আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার নান রুটি রেসিপি। সহজভাবে অল্প উপকরণ দিয়ে ফুলকো ফুলকো নরম তুলতুলো এই নান রুটি আপনারা তৈরি করে খেতে পারেন সকালে কিংবা রাতের ডিনারে। গ্রিল দিয়ে কিংবা তন্দুরি চিকেন দিয়ে, মাংস ভুনা দিয়ে কিংবা আপনার সবজি দিয়েও খেতে পারেন। দুর্দান্ত স্বাদেই নান রুটিটা। তাহলে চলেন শেয়ার করি। আমি একটা মিক্সিং বলে 125 মিলি কুসুম গরম দুধ নিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি 2 কাপ ময়দা নিব, এর জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। হাফ টেবিল চামচ লবণ। এখন সব উপকরণগুলো একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণের ভিতরে আমি এখন 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণও ময়দা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। ময়দার খামিরটা আপনার একদমও শক্ত হবে না, একদমও নরম হবে না, মিডিয়ামভাবে খামিরটা তৈরি করতে হবে। এখন আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে ভালো করে ময়দার খামিরটাকে মুথে নিচ্ছি। মুথে আমি রেখে দিব রেস্টে। খামিরটাকে 2 থেকে 3 ঘন্টা ঢেকে রেখে দিব। ঢাকনা ছিদ্রটা একটু আমি টিস্যু দিয়ে অফ করে দিচ্ছি। খামিরটা এভাবে ঢেকে রেখে দিলে দেখা যাচ্ছে যে ফুলে ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খামিরটা ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমি খামিরটাকে ভালো করে মুথে নিব। খামিরটাকে যত ভালো করে মুথে নেবেন তাহলে দেখবেন খামিরটা আপনার অনেকটা সফট হবে, রুটিগুলো অনেকটা সফট হবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি মুথে নিচ্ছি। এভাবে মুথে নিলে রুটিগুলো অনেকটা সফট হয়। খামিরটাকে আমি ভালো করে মুথে নিয়েছি। এখন আমি খামিরের লুচি কেটে নিব। আমি এখানে 6টা লিচি কাটবো, বেশি কাটবো না, তাহলে দেখা যাচ্ছে যে রুটিগুলো পাতলা হয়ে যাবে। আমরা যে স্বাভাবিকভাবে যে রুটি বানিয়ে থাকি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে আমি গোল করে নিচ্ছি। খামিরটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বেলে নিব। রুটিগুলো একবারে ছোট করা যাবে না, একবারও বড় করা যাবে না, মিডিয়ামভাবে বেলে নিতে হবে। রুটিগুলো আমি বেলে একটা ছানিতে করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে যেটা হবে, আপনার দেখা যাচ্ছে যে রুটিগুলো ফুলে ডাবল হবে এবং সেকতে গেলে একটা রুটিও অফুলা থাকবে না, প্রতিটা রুটি ফুলবে এবং রুটিগুলো অনেকটা সফট হবে। এভাবে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। চুলা একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি রুটি ছেড়ে দিচ্ছি প্যানে। রুটিটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছি। যখন রুটি দেখবেন ফুলবে না, তখন খুন্তি দিয়ে আলতো হাতে একটু চাপ দিতে হবে, তাহলে দেখবেন রুটিগুলো ফুলে যাবে। আমি রুটিগুলো এভাবে সব ভেজে নিব। রুটিগুলো ভাজা হয়ে গেলে গরম অবস্থায় আমি রুটির উপরে একটু ঘি ব্রাশ করে দিব। ঘি ব্রাশ করে দিলে রুটির ফ্লেভারটা ভালো আসবে, কালারটাও ভালো দেখা যাবে। এখন আমি আর একটা রুটি ছেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে, আর আলতো হাতে রুটিটাকে চাপ দিতে হবে, তাহলে দেখবেন চারিপাশে সুন্দরভাবে কালার চলে আসবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় পরোটা প্রতিদিনই তৈরি করে থাকি, তো পরোটা খেতে খেতে ছেলেমেয়েরা ভোর হয়ে যায়, খেতে চায় না। এই রুটিটা যদি থাকে বাসায়, তার সঙ্গে মাংস কিংবা সবজি দিয়ে অনেকটা টেস্টি হয়। আমি তো বাসায় প্রায় দিনই নান রুটিটা সকালে তৈরি করে থাকি। আমার ছেলেরা এই নান রুটি খুবই পছন্দ করে, ওরা পরোটা খেতে চায় না। আমার ছোট ছেলে রুটি খায় আর বলে যে আম্মু সেই স্বাদ, সেই টেস্টি হয়েছে। তাকে প্রতিদিনে আমার এই রুটি বানিয়ে দিতে হবে, না দিলে বলে যে আমাকে এক্ষুনি রুটি বানিয়ে দাও। এভাবে আমি সব রুটিগুলো
রুটিগুলো আমি ছেঁকে এভাবে প্রতিটা রুটিটার উপর দিয়ে ঘি মেখে দিয়েছি। আপনারা যদি চান দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। দেখলেন তো কত সহজে আমি নান রুটি তৈরি করে ফেললাম। রুটিগুলো অনেকটা সফট হয়েছে। আমার ছোট ছেলের তর সচ্ছে না যে আম্মু আমাকে রুটি দাও, আমি খাবো। আমি ছিঁড়তে পারতেছি না, অনেকটা গরম রুটি। রুটিগুলো অনেকটা সফট ও ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।